আমাদের রিপোর্টার দাদারা চলে এসছে, বিশ্বজিৎ দা আর প্লাস চ্যানেল থেকে। আমরা নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের তরফ থেকে এবং আনলিস্ট ফোনিক্স মালদা, আমরা দুটো বাইকার্স টিম নিউ ব্যারাকপুর থেকে গোপী ড্রেস। কেমন লাগছে সেটা বলো। খাবারটা তো সত্যিই অসাধারণ। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস এবং আজকে আমরা সেই উপলক্ষে, তোমরা তো জানোই যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাচ্ছি এবং ঘুরতেও যাচ্ছি, সেটা হচ্ছে কন্যা ভ্রূণ রক্ষা, নারী সুরক্ষা। তো চলো আর দেরি করবো না, ডাইরেক্ট সব কথা মোটো ব্লগিং সেটআপে হবে এবং ওখানে অনেক রাইডাররা দাঁড়িয়ে আছে। ও রেডি হয়ে গেছে, আমিও অলমোস্ট রেডি। তো অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন আর দেরি নয়। এখন বাজে হচ্ছে সকাল ৫টা ৪৫। তো চলো এবার ডাইরেক্ট আমরা বেরোই। তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর আমাদের যেতে হয়তো ৩-৪টে মিনিট সময় লাগবে, যেটা হয় আর কি, একটু তো দেরি হবেই। ১০-১৫ মিনিট লেটে চলছি আমরা। তো চলো, দেরি করে লাভ নেই। আর আজকে তো তোমরা জানোই আমাদের ডেস্টিনেশন হচ্ছে নবদ্বীপ মায়াপুর। তো সেই জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছি, একদমই প্রস্তুত। এবং আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় হল্ট দিতে দিতে বেরোবো, তার কারণ আমাদের সাথে যে সমস্ত রাইডাররা যারা আছে তারা আমাদের সাথে জয়েন করবে বিভিন্ন জায়গা থেকে। আর বন্ধুরা আমরা চলে এলাম হচ্ছে বিটি কলেজের মোড়। ডান দিকে গেলে হচ্ছে দমদম এয়ারপোর্ট, বাঁ দিকে হচ্ছে কৃষ্ণনগর। তো আমাদের যেহেতু উদ্দেশ্য কৃষ্ণনগর, তাই আমরা পৌঁছে গেলাম। আর এখানে আমাদের রাইডার ভাই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমাদের রাইডের মেন মোটো কন্যা ভ্রূণ রক্ষা এবং নারী সুরক্ষা। নারী সুরক্ষা তো আজকে সমাজ ব্যবস্থার একটা সবচেয়ে বড় ইস্যু, এবং কন্যা ভ্রূণ রক্ষাটাও আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা আজকে যে রাইডটা করছি এখান থেকে নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের তরফ থেকে আমরা যে রাইডটা করছি, তো সেটা অর্গানাইজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আরও রাইডাররা আসবে এবং রাস্তার বিভিন্ন সাইডে জয়েন হবে। তো পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার ওয়াইফ পাপিয়া, এটা হচ্ছে আমার দিদি শিউলিদি, এটা হচ্ছে রানাদা, ও হচ্ছে রমা, মানে আমাদের বাইকার্স ক্লাবের একজন নতুন সদস্য, আর ও হচ্ছে রাইডার জয়। তো বাদ বাকি সবার সাথেই আলাপ হবে। তো চলো আমরা অন রাস্তায় যেতে যেতে সব কথা বলছি। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আর এখান থেকে দেখতেই পাচ্ছ যে কৃষ্ণনগর 88 কিলোমিটার শো করছে, কৃষ্ণনগর 88 কিলোমিটার, বহরমপুর 176 কিলোমিটার। আর পেছনে ওই যে দেখতে পাচ্ছ লুকিং গ্লাসে যে আমাদের পেছনে রাইডাররাও আসছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। আর বন্ধুরা রাস্তায় দেখো কি জ্যাম, মানে সেই মধ্যমগ্রাম থেকে চালু হয়েছে, ঠিক 4টে-5টা করে গাড়ি এগোচ্ছে আর যাচ্ছে। কি জ্যাম রে বাবা, মানে আমাদের আজকে দেরি হওয়ার আর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এমনিই 15 মিনিট বাড়ি থেকে লেট, তারপরে আবার এইদিকে লেট। আমাদের অলরেডি 6:30টার ভেতরে হেলাবরতলা পৌঁছানোর কথা ছিল, আর আমরা এখন সবে বারাসাত কলোনি মোড় ঢুকছি, ডাকবাংলো মোড় ঢুকছি। সবে বারাসাত ঢুকিও নিয়ে এখনও, সবে স্টার মলটা ক্রস করলাম। তো অনেক কষ্টের পর আমরা মোটামুটি সব লাইন আপগুলোকে ব্যবস্থা করতে পেরেছি আর একটু ফাঁকা পেয়েছি। তো চলো, অলরেডি মুখার্জিদা ফোন করছে। এই তো তোমার সিলেদার্সে ঢুকছি, সিলেদার্সের মুখটাতে বিশাল জ্যাম। আচ্ছা অনির্বাণ, তুমি আর অনির্বাণ দাঁড়িয়ে আছো? তো বন্ধুরা আমরা চলে এসেছি হেলাবরতলা, আর এই যে আমাদের টিম মেম্বাররা সব দাঁড়িয়ে একসাথে চা খাচ্ছি। ওইদিকে মুখার্জিদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ওইদিকে একদম ওই যে মুখার্জিদা দাঁড়িয়ে আছে। আর আমরা ওখানে গিয়ে সবার সাথে দেখা করব। এখনও 2জন রাইডার আসতে বাকি আছে, অনির্বাণ আর তুষারদা কোথায় আছে জেনে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
সবাই চা খাওয়া গল্পে মশগুল। আর চলো তোমাদের সাথে লাস্ট ফাইনাল ওখানে মিট আপটাতে সবার সাথে পরিচয় করাবো একটা ছোট্ট করে। তো বন্ধুরা আমরা এখন রাইড স্টার্ট করলাম। আমাদের সামনে একজন রিপোর্টার আসবে, সেই রিপোর্টার আমাদের এই লাইভ টেলিকাস্ট করবে। তো চলো। মানে বন্ধুরা বীভৎস জ্যাম, সেই মানে কলোনি ওই তোমার মোড় থেকে শুরু হয়েছে জ্যাম, এখনও এইভাবেই যেতে হচ্ছে, বুঝতেই পারছো। দু সাইডে পুরো রোড একদম পুরো লরি, বাস, টোটো, টুকটুকি সব। আর যেহেতু আমি টিম লিড করছি সেহেতু আমাকে সবাই ফলো করে করে আসছে। পেছনে সোনাদা আছে। আর এদিকে জানি না কতক্ষণ এরকম জ্যাম হতে হবে। অলরেডি বিশ্বজিৎ দা রিপোর্টার এসে দাঁড়িয়ে রয়েছে। আবাল সিদ্দিকিতেও আমাদের দুজন রাইডার দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ পর জ্যাম কাটিয়ে আমরা এখন একটু খালি রাস্তা পেয়েছি। কামদেবপুর থেকে কিছুটা এগিয়ে এসেছি। এখন এইখানে আবাল সিদ্দিকির মুখটাতে আমাদের দুজন বন্ধু রাইডার দাঁড়িয়ে আছে, তাদেরকেও আমরা নেব। আর আমাদের রাইডাররা তো অনেক পেছনে পড়ে আছে, আমি তাও সাইড কাটিয়ে কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি। তো বন্ধুরা আমরা মোটামুটি এখানে দাঁড়িয়েছিলাম, এখনও 2-3 জন জ্যামে ফেঁসে আছে, আসতে পারছে না। তো ওরা আসুক। উজ্জ্বলকে আমরা আবাল সিদ্দিকি থেকে নিয়ে নিয়েছি, নীলাদ্রিকেও পেয়ে গেছি। এখন আসবে হচ্ছে সায়ক, অনির্বাণ আর তুষারদা। ওরা কোথায় আছে বুঝতে পারছি না। অনির্বাণ কত দূর? চলে আসো, আমরা বাঁদিকে করে দাঁড়িয়ে আছি, চলে আসো। ওই আবাল সিদ্দিকি আমডাঙ্গা ক্রস করে বড় জাগুলির একটু আগে। হ্যাঁ হ্যাঁ, ওরকম জায়গাতে একটা বড় গাছ আছে, খুব বড় গাছ, ওইখানটা দিয়ে একটু দাঁড়ালাম, সবাইকে এক একটা করে নিয়ে এবার আসছি। রাস্তায় জ্যামে না পুরো ছত্রাকখান করে দিয়েছে দাদা। আমি আসছি, ঢুকে না বড় জাগুলিতে ঢুকবো। তো আমরাও চলে এলাম কল্যাণী, দেখতেই পাচ্ছ কল্যাণী ঢুকে গেছি। ওখানে আমাদের বিশ্বজিৎ দা রিপোর্টার দাঁড়িয়ে আছে। আর টিম লিড করছে হচ্ছে মুখার্জিদা। এখন মুখার্জিদার কাছে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, আমার গাড়িতে লাগানো আছে হচ্ছে নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের ফ্ল্যাগ। বন্ধুরা আমরা পৌঁছে গেছি। আর আমাদের এখানে টোটাল একটা লাইভ কভারেজ হচ্ছে, তোমরা দেখো। আমাদের রিপোর্টার দাদারা চলে এসছে, বিশ্বজিৎ দা আর+ চ্যানেল থেকে। এবং আমাদের যেটা মেন কন্যা ভ্রূণ রক্ষা, নারী সুরক্ষা, তার একটা ক্যাম্পেইন আমরা অন রোড করছি আমাদের নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের তরফ থেকে। তো এখানে আছে মুখার্জিদা, নচিকেতা, জয়, নীলাদ্রি এবং তমা, পাপিয়া, উজ্জ্বল, শিউলি এবং রানা। তো আমাদের আরও 2-3 জন আছে, কিন্তু যেহেতু খুব জ্যাম তাই আমরা ব্যাপারটাকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তো ওরা আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আপনারা 15 আগস্ট আছে সকাল থেকে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের তরফ থেকে এবং আনলিস্ট ফোনিক্স মালদা, আমরা দুটো বাইকার্স টিম নিউ ব্যারাকপুর থেকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের রুট হচ্ছে এই বড়জাগুলি হয়ে কল্যাণী হয়ে আমরা যাব হচ্ছে গৌরাঙ্গ সেতু হয়ে আমাদের মায়াপুর। আমরা আজকে 15ই আগস্টে আজকে আমাদের 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এটার মূল উদ্দেশ্য হলো আমাদের যেটা ট্যাগলাইন, আমরা যেটা নিয়ে টোটাল কাজ করছি সেটা হচ্ছে কন্যা ভ্রূণ রক্ষা, নারী সুরক্ষা। তো আজকের দিনে আজকের সমাজ ব্যবস্থায় কিছু অসৎ ডাক্তার এবং কিছু অসৎ কর্মচারী যারা কন্যা ভ্রূণ লিঙ্গ নির্ধারণ করে
তারা হত্যা করছে। এবং আজকে স্বাধীন ভারতবর্ষে নারী কি সুরক্ষিত? সেই হিসাবেই আমরা আমাদের এই কর্মসূচিটা রেখেছি আমাদের এই বাইকার্স ক্লাবের তরফ থেকে। এবং আমরা চাই যে এটা একদিন নয়, এটা রোজ রোজ এই সুরক্ষার দায়ভার কে নেবে? সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, না সাধারণ জনগণ? তাই আমরা আমাদের বাইকার্স টিমের তরফ থেকে আমরা স্বাধীনতা উৎসর্গ করছি আমাদের নারীদের উদ্দেশ্যে। আমরা স্বাধীনতা দিবস পালন করছি আমাদের নারীদের জন্য। আজকে হাসরত, নির্ভয়া, অভয়া যে যে কাণ্ডগুলো ঘটেছে সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী, তাতে আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। এবং নিজেদের নৈতিক বোধে মানে তথাকথিত যে পুলিশ বা তথাকথিত পুরুষ যারা এই সমস্ত নোংরা ঘৃণ্য কাজে নিজেদেরকে লিপ্ত করেছে, তার জন্য আমরা খুবই লজ্জিত। আমরা তাই আমাদের বউ, আমাদের বোন, আমাদের ভাইরা সবাই মিলে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা টোটাল আছি হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছেন যে আমাদের টোটাল 8খানা বাইক এবং প্রায় 14 জন মতো 4 জন লেডি রাইডার আছে এবং প্রায় 10। আপনারা কেন হঠাৎ করে এই বিষয়ে আজকের দিনে কেন করলেন? আজকের দিনে করলাম হচ্ছে, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এটা তো রোজ রোজের কর্মসূচি, কিন্তু আজকে যেহেতু স্বাধীন ভারতবর্ষে আমরা থাকি, রাত্রি 10টার পর নারীরা স্বাধীনতা পায় না, তাদের কোনো সুরক্ষার দায়বদ্ধতা থাকে না। তাই আজকে আমাদের মেন যে কর্মসূচি, যে আমরা কি 78 বছর যে স্বাধীনতা দিবসটা যে এত আনন্দের সহিত যে আমরা যে উদযাপন করছি, তাতে কি আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি? নারীরা কি তাদের স্বাধীনতা পাচ্ছে? আমি কিন্তু এখানে কোনো সুরক্ষার কথা বলতে বাসের সিট বা কর্ম জায়গার সংস্থানের কজন নারী সদস্য বা SC ST কোটা বা কোনো দলগত কথা আমি বলছি না। আমি বলছি যে আমার বউ রাত্রি 10টায় বেরিয়ে সে কি সুরক্ষিত? আমার বোন সে কি রাত্রি 10টায় যখন সে কাজের থেকে বাড়ি ফেরে সে কি সুরক্ষিত? আমার হয়তো আর এক বোন যে হয়তো ডাক্তারি পড়ছে বা যে ডাক্তারি করছে বা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আছে, সে কি সুরক্ষিত? তাই আমরা এই সুরক্ষার দাবি জানাচ্ছি আজকে এই স্বাধীনতার দিবসে, যে এই স্বাধীনতার দিবসে তাদেরকে স্বাধীন করা হোক, তাদেরকে ঘৃণ্য চোখে যেন না দেখা হয়। বন্ধুরা, আজকে যে আমাদের প্রতিবাদটা এবং যেটা নিয়ে সবচেয়ে বড় আমাদের ইস্যু, যে নারী কি সুরক্ষিত, নারীরা কি সমাজে সুরক্ষিত, কন্যা ভ্রূণ কী করে নষ্ট হচ্ছে, কেন নষ্ট হচ্ছে, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা পৌঁছে দেওয়ার জন্য টোটাল নিউ ব্যারাকপুর থেকে আমাদের যাত্রা নবদ্বীপ পর্যন্ত, মায়াপুর পর্যন্ত, এবং এর প্রতিবাদ চলবে। তো দেখতেই পাচ্ছ আমাদের লাইভ কভারেজ চলছে আমাদের, এবং লাইভ কভারেজে আমি বলার পর মুখার্জিদা আমাদেরকে লিড করছে। তো আমরা বেরিয়ে গেলাম। এবার সামনে চায়ের দোকানে আমরা একটা ব্রেক দেব। লাগাও লাগাও, বাইক লাগাও, সব মুখ ওদিকে করে, মুখ এদিকে করে লাগাও, মুখ এদিকে করে লাগাও, ব্যাস পেছনে ঢুকিয়ে দাও, পেছনে ঢুকিয়ে দাও। তো বন্ধুরা, মোটামুটি আমাদের একটা চা ব্রেক হয়ে গেল কল্যাণী এখানটাতে, কল্যাণী টোল প্লাজার কাছটাতে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার আমাদের উদ্দেশ্যে। তো আমরা আমাদের 8টা বাইক, আর একটা বাইক রানাঘাট থেকে জয়েন হবে, নিয়ে 9টা বাইক এবং 15 জন রাইডার একসাথে রাইড করছি। ইটস আ অ্যাওয়েসাম এক্সপিরিয়েন্স। তো চলো, ভিডিওর সাথে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এই ভিডিওটা দেখছো, তারা অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সবার সাথে। তার কারণ আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই পুরো সমাজের কাছে। আর আমরা প্রায় চলে এলাম রানাঘাট। এখান থেকে হয়তো খুব বেশি হলে আর 1 কিলোমিটার মতো বাকি। এই যে দেখতেই পাচ্ছ রানাঘাট স্টেশন, ডান দিকটা দিয়ে যাওয়া যায়। আর একটু পিছিয়ে পড়েছে হচ্ছে সরাট আর জয়। তো চলো, অসাধারণ আজকে ওয়েদার ভাই, অসাধারণ। মানে থ্যাঙ্কস টু গড যে তারা আমাদের এই প্রতিবাদটাকে, আমাদের এই রাইডটাকে মানে জাস্ট
অ্যাওসাম করে দিচ্ছে, জাস্ট সুন্দর করে দিচ্ছে। আর আমি সায়ককে বললাম যে তুই ওখানটাতে গিয়ে সবাইকে নিয়ে দাঁড়া, আমরা ফলো করছি। আসল পেছনে সরাট আর জয় অনেক পিছিয়ে গেছে, কেন কিছু বললো না, বললো তোমরা এগোও, আমরা আসছি। বন্ধুরা এখানে এখন সরাট মানে নচিকেতা আর ইয়ের জন্য ওয়েট করতে হচ্ছে, ওরা কোথায় হারিয়ে গেছে জানি না। ওই দূর থেকে আসছে, এই যে জুম করে দেখাচ্ছি, ওই দেখো দুজন আসছে, এই যে আসছে। তো আমরা মোটামুটি সব রাইডারদেরকে একসাথে করে নিয়েছি, করে নিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম। আর মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে আমাদের, তারপরে আমরা একটা ব্রেকফাস্ট করব। অলরেডি 9:50 বাজে। আর যারা ভাবছো যে শিলিগুড়ি যাবে, বড় জাগুলি অবধি রাস্তা খুবই বাজে, বড় বড় গাড্ডা রয়েছে। বড় জাগুলি ক্রস করলে তারপরে তোমরা পেয়ে যাবে হচ্ছে NH-12। তো সেইটা নিয়ে নতুন করে আর তোমাদের কি আপডেট দেবো, রাস্তা তো দেখতেই পাচ্ছো। দেখো সবাই আজকে ফ্ল্যাগ নিয়েই যাচ্ছে, তারা সাইকেলে নিয়ে যাচ্ছে, আমরা বাইকে নিয়ে যাচ্ছি। ভারতবর্ষের স্বাধীনতার উদযাপন আমরা বাইক রাইডের মাধ্যমে করছি, এটার একটা আলাদা মজা। তো আমরা ব্রিজের কাট আউট থেকে চলে এলাম নিচের দিকে। এটা হচ্ছে বাবলা বাইপাস, শান্তিপুরের দিকে ঢুকলাম। তো বন্ধুরা আমরা নবদ্বীপ যাওয়ার পথে একটা পরোটার দোকান দেখে দাঁড়ালাম, সবাই টিফিন করছে, ভালো লাগছে। থ্যাঙ্কস টু সৌরভ, থ্যাঙ্কস টু SR কাস্টমস যে আমাদেরকে এত সুন্দর একটা টিফিনের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তো থ্যাঙ্কস, সবাই নিতে থাকো, খাবার খেতে থাকো, যার যেটা লাগবে চেয়ে খাবে। আর একদম গরম গরম পরোটা, এখান দিয়ে সব বাইক দাঁড় করানো আছে, দারুণ লাগছে। গরমটা তো ভালোই আছে, কিন্তু আমি চাই যেন ওয়েদারটা যেন এরকমই থাকে, এরকমই থাকুক, তাহলে ভালো লাগবে। আর আমরা সবে জাস্ট এই মন্দিরটার কাছে এইখানটাতে দাঁড়িয়েছি, আমি জায়গাটার নাম জানি না এটা কি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সব কিছুই হয়ে গেল। কোনটা ধরবো বলো এটা? তো এবার আচ্ছা সবাই স্যাটিসফাইড তো টিফিনে? হ্যাঁ সবাই স্যাটিসফাইড? লেডিস ওকে, তোমরা স্যাটিসফাইড? থ্যাংক ইউ। ওকে চলো তাহলে এবার বেরোনো যাক। মুখার্জিদা আর দেরি করে লাভ নেই, চলো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিলাম, পরোটা, দই, রসগোল্লা, থামস আপ সব কিছু নিয়ে আমাদের 830 টাকা বিল হলো। আর এই দাদা তুষারদা আর হচ্ছে বাবুলাল দা, আর এদিকে আছে হচ্ছে উজ্জ্বল, সায়ক, সবাই মিলে একটা গেট টুগেদার খুব সুন্দর হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাস্তাটাকে এই যে হাই রোড থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তো আমরা ওই জন্য ওই ভেতরের রাস্তায় টিফিন করে নিলাম। এবার আমরা আবার হাই রোড পেয়ে গেছি, তো হাই রোড পেয়ে গেছি যখন আমরা আবার একটা স্পিড মেনটেন করতে পারবো। শহরের কাছাকাছি চলেই এসছি, এমন কিছু আর একটা দূর নেই। আর প্রত্যেক কটা ওভারব্রিজ খুলে গেছে, প্রত্যেক কটা। খালি ওই ওভারব্রিজটা থেকে আমাদের একটু শর্ট রাস্তা নিতে হয়েছিল, তার কারণ হচ্ছে যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে পুলিশ গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদেরকে একটু রাস্তা থেকে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে আসা করিয়েছে। আর দুদিকে তো এখন বর্ষাকাল, কি সুন্দর ওয়েদার বন্ধুরা, কি সুন্দর ওয়েদার। তো আমরা মেন রোড থেকে এখন এই বাঁদিকে নিয়ে নিচ্ছি, সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে তোমার বেথুয়াডাউরি, মালদা। আর আমরা বাঁদিকে এই নবদ্বীপের দিকে নিয়ে নিলাম। তো এখন আমরা এই রেল গেটটা ক্রস করার পর পেয়ে গেলাম এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যওয়ালা রাস্তা আর সিঙ্গেল রোড। রাস্তা সিঙ্গেল হলেও রাস্তা কিন্তু খুবই সুন্দর, এই নিয়ে কোনো দুবিধা নেই। আর
আর এখানে তোমরা বিভিন্ন রকমের মানে একই রাস্তার ওপরে অনেক রকমের মন্দির, ধর্মশালা, দোকান এগুলো সব দেখতেই পাবে। এটা যেরকম হচ্ছে শিবডোবা গৌরনাথ মন্দির। বাঁদিকে রাখো, বাঁদিকে বাঁদিকে করো। এদিকটাতে আছে, ওদিকে মুখার্জিদা অর্পণ ওরা রাখছে। তো এখন আমরা আস্তে আস্তে দেখি কি করা যায়, কোন দিকে যাই না যাই সব কিছুই তোমাদের সাথে আপডেট দিতে থাকবো, ভিডিওর সাথে থাকো। কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমরা এবার ওদিকটাতে যাচ্ছি মন্দিরের দিকে। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাও। এটা নতুন মন্দিরের উদ্বোধনের কাজ চলছে, এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি। এখানে মানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি এখনও। আমি একটু ওপর করে দেখাচ্ছি তোমাদেরকে। মায়াপুর মন্দিরে যদি কেউ আসো তো এখানে ওই দেখো ডান দিকটাতে হচ্ছে ক্যামেরা ব্যাগ রাখবার জায়গা, আর এটা হচ্ছে বিনামূল্যে জুতো রাখবার জায়গা। তো আমি তো ভেতরে যাব না, তার কারণ আমার পুরো গিয়ার আপ করা আছি। তো তোমরা কে কে যাবে? জুতো খুলে কে কে যাবে? কেউ যাবে? তো বন্ধুরা, কেউই রাজি হয়নি ভেতরে যাওয়ার জন্য, তার কারণ জুতো খুলতে হচ্ছে বলে। আর সব আসছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানটাতে শৌচাগার এবং রেস্ট রুম টাইপের আছে। এইদিকে আছে হচ্ছে শৌচাগার, এটা হচ্ছে রেস্ট করার জায়গা। দেখো সবাই বিভিন্ন পুণ্যার্থীরা এসে রেস্ট করছে। এইগুলো হচ্ছে কটেজ। তো এখানে যদি কেউ চাও অনলাইনে তোমরা ঘর বুকিং করতে পারো। তো বন্ধুরা, এখন ডিসাইড হলো যে আমরা এখন এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব খাবার হোটেলের দিকে। খাবার দাবার খেয়ে তারপরে আমরা বেরোবো। আর অলরেডি এখন বেজে গেছে প্রায় দুপুর 2টো, তার বেশিই হয়ে গেছে। তো বন্ধুরা, এই বাঁ দিকটা দিয়ে গেলে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, আর এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে তোমার মেন রোড, হাই রোড। তার ঠিক এইখানটাতেই আছে হচ্ছে এই যে গৌরাঙ্গ গার্ডেন রেস্টুরেন্ট, আর এই যে এরকম হোটেল। এখানে দেখো বাইক পার্কিং আমরা করে দিয়েছি। তোরে এসির ব্যবস্থা আছে, একটু ফিলিং রিল্যাক্স। এসির ব্যবস্থা আছে, সব এসিতে সব বসে আছে, ঠিক আছে। আচ্ছা, মুখার্জিদাকে কেউ একজন ফোন করো, একটু মুখার্জিদাকে ফোন করে এখানটাতে ডেকে নাও। তো বন্ধুরা, এখন সবাই খাবার পেয়ে গেছে। আমি একটু দেরি করে এই ভিডিওটা করলাম। সবাই নিরামিষই খাচ্ছি, কেন মায়াপুরে এসছি, আর মাছ মাংস তো এখানে হবে না। তো সবাই এখানে গল্পে মশগুল। আর
দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। বেশ অনেকগুলো পদ দিয়েছে না, শাক দিয়েছে, কাঁচকলা আলুর তরকারি, লাউ ডাল, পটল আলুর তরকারি, ভেজিটেবল চপ, চাটনি, স্যালাড। বাহ, আবার বড় বড় আঙুল পাঁপড়, নরলি পাঁপড়। আর এদিকেও সব বসে আছে দ্য নেক্সট জেনারেশন ম্যান। আর আর এই দেখো এখানটাতেও সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে, ন্যাপকিনটাও দিয়েছে। কেমন লাগছে সেটা বলো। খাবারটা তো সত্যি অসাধারণ। মানে শরীরে কোনো ক্ষতি করবে না? না, কোনো উদ্বেগ, তাই তো নাকি ভাই? কি বলছো জয়, কি বলছো? উদ্বেগ থাকবে না। হ্যাঁ তাই তো, খুব সুন্দর খাবার হয়েছে, কোনো সেই নিয়ে সন্দেহ নেই। আর থালিটাও 80 টাকা করে। এই দেখো, পরে তুমি যদি ভাত চাও তাহলে তোমাকে ভাত, ডাল, তরকারি দেবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমরা আমাদের রাইডের এখানে একটা ফ্ল্যাগ অফ করছি। তো সেইটা ওখানে মেয়েরা অর্গানাইজ করছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে আমাদের মায়াপুর থেকে বেরোবার সমস্ত রকম প্রিপারেশন করে আমরা এখন এখান থেকে ফ্ল্যাগ অফ করব। আর অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের লেডি টিমরা আমাদেরকে এই যাত্রাটাকে শেষ করার জন্য আমাদেরকে ফ্ল্যাগ অফ করে দিল। তো আমরা এই যে আস্তে আস্তে বেরোচ্ছি। মুখার্জিদা বেরোলো, সায়ক, তারপরে আসছে উজ্জ্বল, আমিও বেরোলাম, অনির্বাণ বেরোলো, রানাদা বেরোলো, সরাট বেরোলো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর দেরি করব না, অলরেডি 4টে বাজে। খুব সুন্দর একটা আমরা রাইড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা এবং আমাদের এই প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের এরকম রাইড করতে আমাদের সাথে ইচ্ছা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের হাতেও আছে পতাকা, দেখতেই পাচ্ছ, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ। সবার কাছে আমাদের রাইডে ইন্ডিয়ার ফ্ল্যাগ। এখান থেকে ওই বেথুয়া ডহরির যে টোল বুথটা আছে ওটা শেষ হয়ে গেল। আমরা তো বড়জাগুলি কৃষ্ণনগর রোডে ঢুকে পড়লাম। কৃষ্ণনগর আর 6 কিলোমিটার। তো আমরা চলে এলাম কল্যাণীর এই ফার্স্ট টোল বুথটাতে। এখানেই আমাদের আজকের রাইডের দিনের যে প্রথম যে একটা মিট আপ, বা বলতে পারো যে আমাদের যে মোটো, যেটা আমাদের যেটা রাইডের উদ্দেশ্য ছিল, সেটা এখানেই আমরা এটাকে সফলভাবে করতে পেরেছি। এর জন্য সবার কাছে, গ্রুপের সমস্ত মেম্বারদের কাছে, আমার ইউটিউব পরিবারের সমস্ত পরিবারের কাছে আমার আন্তরিক ধন্যবাদ। তো আমাদের এইখানে এখন বড়জাগুলি আমরা চলে এসেছি। বড়জাগুলি থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। আর উজ্জ্বল আর নীলাদ্রি দুজন চলে যাবে হচ্ছে হাবড়া। তো ভালোভাবে বাড়ি পৌঁছিও, বাড়ি পৌঁছে গ্রুপে একটা মেসেজ করে দেবে, ঠিক আছে? আর চলো এবার আমরাও আমাদের দিকে বেরোই। আর তো চলো আমরা আস্তে আস্তে এগোই। ব্যারাকপুর, বারাসাত থেকে এসছে, তারা তাদের জায়গা মতো বেরিয়ে যেতে পারবে। আর এদিকের রাস্তাটাও অতটা ভালো না, তাই যদি এখান থেকে আমরা কল্যাণী হাইওয়ে বেরোই, তো সেখান থেকে ওই রাস্তাটা অনেকটা ভালো, কেন কল্যাণী হাইওয়েটাও প্রায় শেষের পথে। তো চলো আমরা এবার ডান দিকে নিয়ে নেবো। ইন্ডিকেটার দিয়ে দিয়েছি।
আমরা চলে এলাম হচ্ছে কাঁপা মোড়। এই কাঁপা মোড় থেকে বাঁদিক নিয়ে নেব বড়জাগুলির থেকে। এটাই হচ্ছে কানেক্টার কল্যাণীতে ওঠার, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটাই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। দেখতেই পাচ্ছ অলরেডি কাজ চলছে। ওভারব্রিজগুলোর কাজ হয়ে গেলে অলমোস্ট ব্রিজটা রেডি হয়ে যাবে। আর এখান থেকে আর বেশি দূর আমাদের বাড়ি নয়। আমরা এখান থেকে মুড়াগাছা উঠব, মুড়াগাছা থেকে বাঁদিক নিয়ে নেব। আর আমরা বাকি থাকলাম 3 জন। সহায়ক সাবধানে আয়। চলো। দু 3 কিলোমিটার মতো বাকি। তো তোমাদের সাথে তো তোমরা তো আমাদের সাথে রাইডটা এনজয় করেছো আশা করি। তার কারণ হচ্ছে আমাদের 15ই আগস্টে যে রাইডটা যেটা আমরা অর্গানাইজ করেছিলাম নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাব থেকে, তো সেইটা সফল হয়েছে। সবাই ভালোভাবে আমরা রিটার্ন আসতে পেরেছি আমাদের বাড়ি অবধি। এবং যা যা কিছু আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলোকে আমরা মেনটেন করতে পেরেছি। তো আজকের দিনের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো, কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাস্তার মধ্যে কি অবস্থা। আর যারা আমার চ্যানেলে পুরনো তারা তো একটু লাইক কমেন্ট করে দিও, কেন তোমরা একটা লাইক কমেন্ট করলে আমারও ভিডিওটা বানাতে ভালো লাগে। মনে হয় আরও কিছু নতুন নতুন তথ্য তোমাদের সামনে দিই বা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিই। আর চলো তাহলে আজকের দিনের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড বাই, গুড নাইট।